শ্রী গণেশ সবথেকে যেটা পছন্দ করেন সেটা হলো মোদক। গণেশ চতুর্থীতে খুব ইচ্ছে ছিল নিজের হাতে মোদক বানিয়ে ভগবান শ্রী গণেশকে পুজো দেব। বেশি দেরি না করে লেগে পড়লাম মোদক বানানোর কাজে। মোদক বানানোর জন্য যে যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে নিয়েছি। মোদক বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 1 বাটির মতো গরম দুধ নিয়েছি। ওই গরম দুধের মধ্যে 200 গ্রামের মতো আমুল দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গুঁড়ো দুধটা ভালো করে মেশাতে হবে। যতক্ষণ না গাঢ় ভাব আসছে ঠিক ততক্ষণ এইভাবে ফেটিয়ে যেতে হবে। এবার যেটা দেব সেটা হলো গুঁড়ো করে রাখা কাজু বাদাম। আমি কিছু কাজু বাদাম নিয়ে আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম। গুঁড়ো করে রাখা কাজু বাদামটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব অল্প পরিমাণ চিনি আর এলাচের বীজের গুঁড়ো। এখানে আপনারা চাইলে কেশর বা জাফরান মেশানো দুধ ব্যবহার করতে পারেন, তাহলে আরেকটা অন্য কালারও আসতে পারে, কিন্তু আমি কেশরটা পাইনি বলে তাই ওটা স্কিপ করে গেছি। যতক্ষণ না একটা টান ভাব আসছে ঠিক ততক্ষণ ধরে সমস্ত মিশ্রণটা এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে লেগে যাওয়ার চান্স থাকবে। সবশেষে আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘিটা একদম লাস্টে ব্যবহার করব। কোন মুহূর্তে ব্যবহার করব সেটাও দেখিয়ে দেব। মোদকের জন্য পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি পুরো ব্যাটারটা একটা থালার ওপর ছড়িয়ে দেব। এবার আমি ওই গরম ব্যাটারের ওপরে 1/2 চামচের মতো ঘি ভালো করে ছড়িয়ে দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মোদকের ব্যাটারটা তৈরি করার সময় আমি তখন ঘি ব্যবহার করলাম না, কারণ কাজু বাদাম থেকেও একটা তেল ছাড়ে, যার কারণে ঘি দিয়ে দিলে খুব সহজে টানটা আসতো না। মোদকের ব্যাটারটা উষ্ণ গরম থাকতে থাকতে সামান্য একটু ঘি হাতে লাগিয়ে নিয়ে মোদকগুলো পরপর বানিয়ে নেব। মোদক বানানোর জন্য মোদকের কোনো ছাঁচ আমার কাছে ছিল না, তাই আমি এখানে একটা টুথপিকের সাহায্যে সমস্ত মোদকগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে বাজারে যে মোদক বানানোর ছাঁচগুলো পাওয়া যায় সেইগুলো নিয়ে এসে এইভাবে মোদক বানিয়ে নিতে পারেন। আর তা না হলে আমি যেভাবে টুথপিকের সাহায্যে মোদকগুলো বানাচ্ছি এইভাবেও আপনারা মোদকগুলো বানাতে পারেন। টুথপিকের সাহায্যে আমি একটা মোদক বানিয়ে দেখালাম, এইভাবে আমি সমস্ত মোদকগুলো বানিয়ে নেব। গণেশ ঠাকুরকে গণেশ চতুর্থীতে 21টা মোদক দিতে হয়, তাই আমি এখানে 21টা মোদক বানিয়ে নেব। গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরকে 21টা মোদক দিতে হয়। 5টা মোদক ঠাকুরের সামনে রেখে দিতে হয়, বাকি মোদকগুলো প্রসাদ হিসাবে সবাইকে দিতে হয়। সব মোদকগুলো আমার বানানো হয়ে গেছে। এখানে মোট 21টা মোদক রয়েছে। এইভাবে ছাঁচ ছাড়াও আপনারা আমার মতো বাড়িতে টুথপিকের সাহায্যে মোদক বানাতে পারবেন। মোদক বানানোর পরেও অনেকটা ব্যাটার থেকে গেছিল। ব্যাটারটা ভালো করে থালার মধ্যে বিছিয়ে নিয়ে আমি একটা চৌকো শেপ দিয়েছি। তার উপরে কিছু কাজু বাদাম টুকরো করে ভেঙে ছড়িয়ে দিয়েছি। এবার ছোট ছোট চৌকো পিস করে কেটে নিচ্ছি। এটাও একটা সন্দেশ মিষ্টি হয়ে গেল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।